এখন এই যে গাড়ি আজকে আমি মনোনয়নপত্র জমা দিলাম ডিসি অফিসে। ইনশাল্লাহ সামনে কাজ করব। ইনশাল্লাহ আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। এই কারণে এটা তো বিএনপির ঘাঁটি। এখানে 79 সাল থেকে আমার আব্বা এমপি ছিলেন। 2008 সালের পরে কোনো নির্বাচনও হয়নি দেশে। নির্বাচনের নামে যে ফার্স হয়েছে, সেই নির্বাচনকে তো এই দেশের জনগণ মেনে নেয় না। তো আমার এখানে যতদিন সুষ্ঠু নির্বাচন হয়েছে, ধানের শীষের প্রার্থী ছিলেন আমার আব্বা এবং উনি নির্বাচিত হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রীও হয়েছেন। তো আমি খুবই আশাবাদী। ফরিদপুরের মানুষ ধানের শীষে ভোট দিতে চায়, ভোট দিয়ে আমাকে এমপি করতে চায়। সেই জন্য আমি খুবই আশাবাদী। নির্বাচনের মানুষ আসলে এত বছর নির্বাচনের নামে মানুষের সাথে যে তামাশা হয়েছে, মানুষ এখনও কিছুটা বিভ্রান্তিতে আছে আসলেই কি সুষ্ঠু নির্বাচন হবে কি না। কিন্তু এবার তো আওয়ামী লীগ নেই, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেই। তো আমরা নিশ্চিত, মানুষকে সেভাবে আমরা বোঝাচ্ছি যে এবার নিরপেক্ষ নির্বাচন হবে এবং তারাও এখন বুঝতে পারছে। আমি যত মানুষের কাছে যাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি, তারা বুঝেছে যে এবার নিরপেক্ষ নির্বাচন হবে, তারা নিশ্চিন্ত মনে ভোট দিতে পারবে। প্রশাসনের কাছে আমার অনুরোধ, সকলেই সমান অধিকার নিয়ে নির্বাচনের মাঠে থাকবে, সুষ্ঠুভাবে তারা নির্বাচনী প্রচারণা করতে পারবে। তাদের সাহায্য সহযোগিতা আমার প্রয়োজন অবশ্যই। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রশাসন অনেক অ্যারেস্ট হচ্ছে, মানুষ সেই জন্য একটু ভীত সন্ত্রস্ত থাকে, কিন্তু ইনশাল্লাহ এটাও কেটে যাবে, ঠিক হয়ে যাবে।